আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালের সেরা সাসপেন্স থ্রিলার সিনেমা। এমন একটি সিনেমা যার প্রতিটি রেশ আপনার মাথায় কয়েকদিন জুড়ে থাকবে। কথা দিচ্ছি সিনেমাটি আপনাদের অনেক ভালো লাগবে। বলছিলাম 2024 সালের মুক্তিপ্রাপ্ত সাসপেন্স থ্রিলার সিনেমা ডোন্ট মুভ এর কথা। যারা সাসপেন্স থ্রিলার মুভি পছন্দ করো তারা এমন মুভি মিস করার প্রশ্নই ওঠে না। তাই ঝটপট রেডি হয়ে যাও আমাদের মুভিটি উপভোগ করার জন্য। তো পেঁচাল বাদ দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। আর আমাদের চ্যানেলটি নতুন, তাই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। মুভি শুরুতে আমরা আইরিশ নামের একটি মেয়েকে দেখতে পাই। এক সন্তান আর স্বামী নিয়ে তার সুন্দর একটি পরিবার ছিল, কিন্তু কিছুদিন আগে তার বাচ্চাটি একটি দুর্ঘটনার শিকার হয়। এরপর থেকে আইরিশ প্রচন্ড ডিপ্রেশনে চলে যায়। সে শুয়ে থেকে এক দৃষ্টিতে উপর দিকে তাকিয়ে আছে। পাশে তার হাজবেন্ড শুয়ে আছে। সে পাশে থাকা একটি খেলনা নৌকার দিকে তাকিয়ে থাকে। এরপরে সে বিছানা থেকে উঠে খেলনা নৌকাটি নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে সে তার ফোনটি ভুলে রেখে ছোট্ট একটি চাকু নিয়ে কোথায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়ে যায়। শহরের রাস্তা পার হয়ে সে জঙ্গলের দিকে চলতে থাকে। একটি ফরেস্টের সামনে তার গাড়ি রেখে সে হাঁটতে শুরু করে। হেঁটে কিছু দূর যাওয়ার পর সে একটি উঁচু পাহাড়ের উপর চলে আসে। সেখানে একটি সমাধি দেখানো হয়, আর এটাই হচ্ছে তার ছেলের সমাধি, যে বেশ কিছুদিন আগে এই পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে। এর জন্য আইরিশ ছেলে হারানোর বেদনায় ডিপ্রেশনে রয়েছে। এরপরে আইরিশ সেখান থেকে উঠে পাহাড়ের একদম চূড়ায় দাঁড়ায়। সে হয়তো তার ছেলের মতো পাহাড় থেকে পড়ে আত্মহত্যার চেষ্টা করছে। সে একটু একটু করে সামনে এগাচ্ছে। সে প্রায় লাফ দিয়ে দিবে, ঠিক সেই মুহূর্তে একজন মানুষ চলে আসে। সে এসে বলতে থাকে, আজকের আবহাওয়াটা খুব সুন্দর, আপনি কিছু মনে করবেন না, আমি কিছুক্ষণ বসে এখান থেকে চলে যাব। সেই লোকটি একা একাই বকবক করতে থাকে। আইরিশ জানায় সে তার সাথে কথা বলতে চায় না। তখন ওই লোকটি বলে, আমার নাম রিচার্ড, আপনার নাম কি? এদিকে আইরিশ পাহাড়ের চূড়ায় একদম কাছাকাছি অবস্থান করছিল। তখন রিচার্ড তাকে বলে, আপনি আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। রিচার্ড তখন তার নিজের সাথে ঘটে যাওয়া সে অ্যাক্সিডেন্টের কথা তাকে বলে। আইরিশ তখন রিচার্ডের কষ্টগুলো বুঝতে পারে। তখন আইরিশ জানায় এই পাহাড়েই তার স্বামী এবং সন্তান সহ ঘুরতে এসেছিল। তারা দুজন কাজে ব্যস্ত থাকায় বাচ্চার দিকে খেয়াল রাখতে পারেনি। বাচ্চাটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। অনেক উঁচু থাকার কারণে তারা শব্দও শুনতে পায়নি, এবং এইভাবে তার ছেলেকে সে হারায়। সবকিছু শোনার পর রিচার্ড উঠে দাঁড়ায়। তখন আইরিশ তার নাম তাকে জানায়। রিচার্ড তাকে বলে, এখন তুমি তোমার যা মন চাই করো, আমি তোমাকে কিছুই বলবো না। রিচার্ড তখন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার পিছনে পিছনে আইরিশ এসে হাঁটা শুরু করে। সে রিচার্ডের সাথে কথা বলার পর সুইসাইড করার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। দুজনে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে চলে আসে এবং দুজন কাকে বিদায় জানায়। আইরিশ যখন গাড়িতে ঢুকতে যাবে, জায়গাটি সরু হওয়ার কারণে আইরিশ গাড়ির ভিতরে ঢুকতে পারছিল না। তখন রিচার্ড একটি ছাতা নিয়ে তার গাড়ি থেকে বের হয়। তখন আইরিশ তাকে বলে, আকাশ পরিষ্কার থাকার পরেও সে কেন ছাতা নিয়ে বের হয়েছে। কিন্তু রিচার্ড তার সামনে এসে সেই ছাতা দিয়ে তাকে মারাত্মক রকমের ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। আইরিশের যখন জ্ঞান ফিরে, সে তার হাত পা বাঁধা দেখে ছটফট করতে থাকে। তার হাতে থাকা ঘড়ির মাধ্যমে ইমার্জেন্সি কল করার চেষ্টা করে। রিচার্ড তাকে জানায় এসব চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। আইরিশ অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রিচার্ড তার কোনো কথাই পাত্তাই দিচ্ছিল না। কোনো উপায় না পেয়ে আইরিশ তার পকেটে থেকে আস্তে আস্তে ছোট চাকুটি বের করে এবং তার হাতের বাঁধন কাটতে থাকে। আইরিশ রিচার্ডকে অন্যমনস্ক করার জন্য কথা বলতে থাকে। রিচার্ড তখন তাকে বলে সে এর আগে অনেক মেয়ের সাথে এমন করেছে। এর মানে বোঝা গেল রিচার্ড একজন সাইকো কিলার। অদ্ভুত ব্যাপার হলো, সে তাকে সুইসাইডের হাত থেকে বাঁচিয়ে নিজে নৃশংসভাবে মারতে চেয়েছিল, আর এটাই হচ্ছে তার নেশা। কথা বলার এক পর্যায়ে আইরিশ তার হাতের বাঁধন খুলতে সক্ষম হয়। এরপরে আইরিশ উঠে চাকু দিয়ে রিচার্ডের শরীরে আঘাত করতে গেলে রিচার্ড তার হাতটি ধরে ফেলে এবং তাদের মাঝে ধস্তাধস্তির এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এর ফলে দুজনে বেশ ভালোই আহত হয়। কিছুক্ষণ এভাবে চলার পর তারা বেশ ক্লান্ত হয়ে পড়ে এবং গাড়ির দুই পাশে শুয়ে পড়ে। আইরিশ তার পায়ের বাঁধন কাটতে থাকে। রিচার্ড আবার উঠে এসে তার কাছে চলে আসে। আইরিশ জোরে জোরে চিৎকার করতে থাকে সাহায্য পাওয়ার আশায়, কিন্তু আশেপাশের লোক না থাকায় কোনো কাজ হয় না। যখন রিচার্ড তাকে বলে, 30 মিনিট আগেও তুমি মরতে চেয়েছিলে, কিন্তু এখন তুমি বাঁচার জন্য একদম অস্থির হয়ে উঠেছ। সে আরো বলে, তুমি কি কোনো কিছু অনুভব করতে পারছো?
আইরিশ তাকে বলে, তুমি কি বলতে যাচ্ছ? তখন সে তার পকেট থেকে একটি সিরিজ বের করে তাকে দেখায় এবং বলে, সবাই নিজেদের কাছে একটা করে ব্যাকআপ রাখে, আর এটা হচ্ছে আমার ব্যাকআপ। এটা হচ্ছে প্যারালাইটিক এজেন্ট, যেটা আমি তোমাকে দিয়েছি, কারণ কিছুক্ষণ সময় পর তোমার শরীর প্যারালাইসিস হয়ে যাবে। এখন আমরা বুঝতে পারি যে এই লোকটি আসলে একজন সাইকো। রিচার্ড তাকে আরো জানায় যে একবার যদি এর প্রতিক্রিয়া শুরু হয় তাহলে 20 মিনিটের মধ্যে পুরো শরীর প্যারালাইসিস হয়ে যাবে। এসব শোনার পর আইরিশ ভয় পেয়ে জঙ্গলের দিকে পালাতে থাকে। এদিকে রিচার্ড আস্তে আস্তে তার পেছনে আসা শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আইরিশ লক্ষ্য করে তার হাতের আঙ্গুলগুলো নাড়াতে বেশ অসুবিধা হচ্ছে। এজন্য তার হাতের আঙ্গুলগুলো একে একে দেখছিল সব ঠিকঠাক আছে কিনা। কিছুক্ষণ পরে আস্তে আস্তে তার পাও অবশ হয়ে আসতে শুরু করে, যার ফলে সে ঠিকভাবে হাঁটতেই পারছিল না। এরপরও সে আস্তে আস্তে যতটুকু সম্ভব কুড়াতে কুড়াতে সেই জঙ্গলের গভীরে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে সে আবার তার হাতের আঙ্গুলগুলো চেক করে, কিন্তু শেষের আঙ্গুলটি কাজ করছিল না। সে বুঝতে পারে আগামী 20 মিনিটের মধ্যে তার শরীর প্যারালাইসিসড হয়ে যাবে এবং তার যা যা করার এই 20 মিনিটের মধ্যে করতে হবে। সে তার ঘড়িতে 20 মিনিট টাইমার সেট করে দেয়। আইরিশ একটা জায়গায় এসে শুয়ে পড়ে, কারণ সে বেশ ভালোই ক্লান্ত হয়ে গিয়েছে। সে একটি গাছের শিকড়ের নিচে আড়ালে শুয়ে পড়ে, কিন্তু রিচার্ড সেই গাছের শিকড়ের উপরেই দাঁড়িয়ে চারদিকে আইরিশকে খুঁজতে থাকে। আর এই সময় অসংখ্য বিষ পিঁপড়া আইরিশের গায়ে উঠে কামড়াতে শুরু করে। সে অনেক কষ্টে নিজেকে সামলে নেয়, আর এদিকে রিচার্ড সে জায়গা থেকে যাচ্ছিলই না। এই জন্য তাকে পিঁপড়ার কামড় সহ্য করে নিতে হচ্ছে। যখন রিচার্ড চলে যাচ্ছিল তখন আইরিশ আর সহ্য করতে না পেরে সেখান থেকে বের হয়ে যায়। রিচার্ড সেই শব্দ পেয়ে ঘুরে দাঁড়ায়। আইরিশের 2 পা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই সে হামাগুড়ি দিয়ে পাশে একটি নদীর স্রোতের দিকে যেতে থাকে। রিচার্ড আসার আগে আইরিশ পানির স্রোতে ভেসে যায়। রিচার্ড শুধু তাকিয়ে দেখছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। আইরিশ নিজেকে ভাসিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর ভেসে যেতে যেতে একটি গাছের গুড়ির মধ্যে সে আটকায়। কিছুক্ষণের মধ্যে তার পুরো শরীর প্যারালাইসিসড হয়ে যাবে, তাই নিজেকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া খুবই জরুরি। খালি ঘাস ক্ষেতের উপর উঠে আসার পর সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই সময় তার ঘড়ির অ্যালার্মটা বেজে ওঠে, আর তার পুরো শরীর প্যারালাইসিসড হয়ে যায়। শরীরের নিয়ন্ত্রণ বলতে এখন শুধু সে শুনতে পাবে আর দেখতে পাবে, এছাড়া আর কোনো ক্ষমতা তার নেই। এইভাবে অনেকক্ষণ সেখানে পড়ে থাকার পর একজন বয়স্ক মানুষ তার ঘাস কাটার মেশিন নিয়ে সেখানে চলে আসে। এই বৃদ্ধের বাড়ি এই নদীর ধারেই ছিল। ওনার নাম হচ্ছে বিল। সেই লোকটি আইরিশকে এইভাবেই পড়ে থাকতে দেখে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। যেহেতু আইরিশের সমস্ত শরীর প্যারালাইসিসড হয়ে গেছে, তাই আইরিশ বিলের কাছে সমস্ত কিছু বলে সাহায্য চাইতে পারছিল না। বিল তাকে অনেক প্রশ্ন করলেও আইরিশ একটি প্রশ্নের উত্তর দিতে পারছিল না। বিল কিছুক্ষণ পর লক্ষ্য করে আইরিশ শুধু চোখের পাতা নাড়াতে পারছে। এখন সে তাকে এমন কিছু প্রশ্ন করতে হবে যেগুলো শুধু হা বা না হিসেবে দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর হা হলে আইরিশ তার চোখের পলক একবার ফেলতো, আর না হলে 2 বার ফেলতো। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর বিল বুঝতে পারে আইরিশ বিপদের মধ্যে আছে। বিল তাকে সেখান থেকে তাড়াহুড়ো করে তার নিজের বাসায় নিয়ে আসে এবং পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সেই সময় বিলের বাড়ির দরজায় কে একজন জোরে জোরে নক করতে শুরু করে। বিল যখন আইরিশের দিকে তাকায়, আইরিশ তখন তার চোখের পলক বারবার ফেলতে থাকে। বিল সবকিছু বুঝে যায়। এর জন্য বিল আইরিশকে বাড়ির এক জায়গায় লুকিয়ে রাখে। এরপর সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দরজা খুলে সে রিচার্ডকে দেখতে পায়। রিচার্ড বলছিল, আমি এবং আমার স্ত্রী দুজনে এদিকে যাচ্ছিলাম। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, আর আমার মোবাইলটিও হারিয়ে গিয়েছে। আর এই কথা বলে সে হঠাৎ করে বিলের বাসায় ঢুকে পড়ে। এর জন্য বিল রাগ করে বলে, আমি তোমাকে হেল্প করব, তুমি সবার আগে আমার বাসা থেকে বের হও, না হলে আমি পুলিশকে খবর দেব। এই কথা শুনে রিচার্ড কাঁদতে শুরু করে এবং বলে, আমার স্ত্রীর সাথে আমার একটু ঝামেলা হয়েছে। যদি পুলিশ আসে তাহলে আমাকে তার থেকে আলাদা করে দেবে। আসলে আমার স্ত্রীর মানসিক সমস্যা আছে। যদি তার প্রচন্ড রাগ ওঠে তাহলে তার শরীরে কাজ করা বন্ধ করে দেয়, একটা জড়বস্তুর মতো হয়ে যায়। সে কথা বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না। সে অবস্থায় তাকে সাহায্য না করলে অনেক বড় বিপদে পড়ে যাবে। এখানে রিচার্ড এত সুন্দর করে মিথ্যা কথাগুলো বলছিল, বিলও তার কথায় বিশ্বাস করে ফেলে। এখন বিল তাকে সমস্ত কথা বলতেই যাচ্ছিল। ঠিক সেই সময় রিচার্ডের ফোনে একটি কল বেজে ওঠে, যেটা দেখে বিল ওর প্রতি সন্দেহ হয়, কারণ এখানে আসার সাথে সাথে রিচার্ড বলেছিল অ্যাক্সিডেন্টের সাথে সাথে তার মোবাইলটিও হারিয়ে গিয়েছে।
এই সন্দেহের কারণে বিল তাড়াহুড়ো করে পুলিশকে কল দিয়ে রিচার্ডের নামে কমপ্লেন করে দেয়। এখন রিচার্ড রেগে গিয়ে বিলের উপর আক্রমণ করে এবং তাদের মাঝে ফাইট হয়। এক পর্যায়ে এই ঘরে থাকা একটি ধারালো ছুরি দিয়ে রিচার্ড বিলকে মেরে ফেলে। পুলিশ আসার আগে রিচার্ড তাড়াহুড়ো করে সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু পালানোর আগে সে পুরো ঘরে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। বিলের ঘরের সোফার পেছনে আইরিশকে লুকিয়ে রাখা হয়েছিল। আইরিশ প্রচন্ড ভয় পেয়ে যায়। এখন যদি সে সেখান থেকে বের হতে না পারে তাহলে বিলের সাথে সেও সেখানে পুড়ে মারা যাবে। এজন্য সে অনেক কষ্ট করে তার আঙ্গুলের সাহায্যে জানালার দড়ি ধরে টানছিল। এতে জানালাটি খুলছিল আর বন্ধ হচ্ছিল। বাড়ির বাইরে থেকে রিচার্ড জানালা বন্ধ খোলার সিগন্যালটি দেখতে পেয়ে তাড়াহুড়ো করে ভিতরে এসে আইরিশকে সেখান থেকে বাহির করে নিয়ে যায়। এরপরে সে বিলের গাড়িতে করে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে রিচার্ড আইরিশকে বলে, আজ অবধি আমি কোনো পুরুষ মানুষকে মারিনি, কিন্তু আজকে তোমার জন্য একজন পুরুষকে মারতে হলো। কিছুক্ষণ পরে রিচার্ডের ফোনে একটি কল আসে। তাকে তার বাচ্চা এবং স্ত্রী ফোন করেছে। তাদের কথোপকথন শুনে বোঝা যায় তার বাচ্চা এবং স্ত্রীকে রেখে মাঝে মাঝে সে একা একা এই জঙ্গলে চলে আসে। সেই সময় সে আইরিশের মতো কোনো একটি মেয়েকে নিজের শিকারী হিসেবে ধরে নিয়ে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে রিচার্ড গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য একটি পাম্পে চলে আসে। রিচার্ড যখন পাম্পের ভিতরে যায় তখন আইরিশ অনেক কষ্ট করে আস্তে আস্তে তার সিট বেল্ট খুলে। আস্তে আস্তে ড্রাগসের রিয়াকশন কিছুটা কমতে থাকে, কিন্তু তার শরীরে এতটুকু শক্তি ছিল না যে সে গাড়ি থেকে বের হয়ে মানুষের কাছে হেল্প নেবে। অতঃপর সে অসহায় হয়ে গাড়ির গ্লাসের মধ্যে হেলান দিয়ে থাকে। এই সময় একটি মহিলা তাকে দেখে বেশ সন্দেহ হয়। এই জন্য সে পুলিশকে কল করে বলে দেয়। তারা পুনরায় সে আগের জায়গায় ফিরে যায় যেখানে গাড়ি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। এখন রিচার্ড তার গাড়ির মধ্যে থাকা একটি ড্রাগসের ইনজেকশন আর কিছু প্রয়োজনীয় জিনিস নিতে থাকে এবং গাড়িটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে একজন পুলিশ চলে আসে। আইরিশ পুলিশটিকে দেখে কিছুটা খুশি হয় এবং পুলিশটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু রিচার্ড তার নানা রকম মিথ্যা কথা বলে ওই পুলিশটাকে ভুলভাল বোঝাতে চেষ্টা করছিল। কিন্তু রিচার্ডের গল্প শুনে ওই পুলিশটার একটু সন্দেহ হয়। এই জন্য সে গাড়িতে থাকা আইরিশের সাথে কথা বলার চেষ্টা করে। আইরিশ অনেক কষ্ট করে গাড়িতে থাকা সেই ইনজেকশনটা দেখিয়ে দেয়, যেটা দেখে ওই পুলিশ অফিসারের রিচার্ডের উপর পুরোপুরি সন্দেহ হয়। কিন্তু উনি কোনো কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে রিচার্ড ওনার উপর আক্রমণ করে ফেলে এবং তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর পুলিশটাকে তার গাড়িতে ঢুকিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। এই সমস্ত কিছু চোখের সামনে দেখে আইরিশ অনেক ভয় পেয়ে গিয়েছিল। রিচার্ড যখন তার কাজ করছিল তখন আইরিশ এই ড্রাগসের ইনজেকশনটি তার কাছে লুকিয়ে রাখে। এরপর রিচার্ড সেই গাড়িতে করে জঙ্গলের পথে তার একটি বাড়ির দিকে যাওয়া শুরু করে। যাওয়ার পথে রিচার্ড আইরিশকে বলে, আমার গার্লফ্রেন্ড মারা যাওয়ার আগে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। এই জন্য আমি ভেবেছিলাম তোমাকে প্যারালাইসিস করে আমি সেই স্মৃতিগুলো মনে করব। তোমার জন্য আজকে দুইজন মানুষকে মারতে হলো, আর কোনো চিহ্ন রাখতে চাই না। তখন আইরিশ বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার ব্যাপারে কাউকে কিছুই বলবো না, আর তাছাড়া আমি তোমার বিষয়ে কিছুই জানি না। কিন্তু রিচার্ড তার কোনো কথাই শুনছিল না। এই জন্য শেষ অবধি আইরিশ তার কাছে লুকিয়ে রাখা ইনজেকশনটি রিচার্ডের পায়ে ঢুকিয়ে দেয়, কিন্তু ইনজেকশনটিকে চাপার মতো শক্তি তার হাতে ছিল না। এরপর রিচার্ড সেটা তার শরীর থেকে বের করে মেডিসিনটি ফেলে দেয় এবং সে আইরিশকে নিয়ে জঙ্গলের ভিতরে ফাঁকা একটি লেকের কাছে নিয়ে আসে। এরপর রিচার্ড তার গাড়ি থেকে একটি বন্দুক, একটি ছুরি বের করে আইরিশকে টানতে টানতে সেই লেকের কাছে নিয়ে যায়। তারপরে একটি নৌকায় করে লেকের একদম মাঝখানে নিয়ে গিয়ে সেখানে তাকে ডুবিয়ে মারার প্রস্তুতি নিতে থাকে। এই সময় আইরিশ লক্ষ্য করে রিচার্ড তার কোমরে সেই ছুরি আর বন্দুকটি রেখে দিয়েছে। এটা দেখে তার মাথায় একটি আইডিয়া চলে আসে। তখন আইরিশ কান্না করতে শুরু করে। সে রিচার্ডকে বলে, তুমি আমাকে মারার আগে আমার শেষমেশ একটা কাজ করে দিবে? আমার পকেটের মধ্যে আমার ছেলের একটি প্রিয় খেলনা আছে। মারা যাওয়ার আগে আমি সেই খেলনাটিকে একবার দেখতে চাই। তুমি কি পকেট থেকে আমাকে সেটা বের করে দিবে? এই কথা শুনে রিচার্ড তাকে সাহায্য করার জন্য তার একদম কাছে চলে আসে, আর সেই সুযোগে আইরিশ রিচার্ডের কোমর থেকে ছুরিটি নিয়ে তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। রিচার্ড মারাত্মক রকমের আহত হয়ে যায়। সে তার কোমর থেকে বন্দুক নিয়ে আইরিশকে গুলি করতে যাবে। ঠিক তখনই আইরিশ নৌকাটিকে ডান দিকে আর বাম দিকে নাড়াতে থাকে, যার কারণে নৌকাটি প্রচন্ড রকমের দুলছিল, যার কারণে রিচার্ড ব্যালেন্স হারিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার আগে তার হাতে থাকা বন্দুকটি ওই নৌকায় পড়ে যায়। রিচার্ড কিছুক্ষণ পরে আবার নৌকায় ওঠার চেষ্টা করে। এদিকে আইরিশ সেই বন্দুকটি পুনর মতো করে হাতে নিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তার মধ্যে দুটো গুলি রিচার্ডের শরীরে লেগে সে পানিতে পড়ে যায়। অবশেষে আইরিশ নিশ্চিন্তে সে নৌকার মধ্যে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করে সে নৌকার মধ্যে পানি ঢুকতে শুরু করেছে। আসলে একটু আগে রিচার্ডকে গুলি করার সময় বেশ কিছু গুলি লেগে নৌকাটি ফুটো হয়ে গিয়েছে। এখন মুহূর্তের মধ্যে সেই ফুটো দিয়ে পানি ঢুকে নৌকাটি ডুবে যেতে শুরু করে।
এই নৌকার সাথে সাথে আইরিশও পানির নিচে তলিয়ে যায়। কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পরে দেখা যায় আইরিশ কোনো মতো সাঁতার কেটে পানির উপরে উঠে আসছে। অনেক কষ্ট করে সে পাড়ে উঠে আসে। আসলে অনেক পানি খাওয়ার কারণে তার শরীর থেকে ড্রাগসের প্রভাব কমে গিয়েছে। এরপর আইরিশ কিছুক্ষণ সেই লেকের মধ্যে নিশ্চিন্তে বসে থাকে। এরপর সে একটি গঙ্গানোর আওয়াজ শুনতে পায়। আইরিশ দেখতে পায় রিচার্ড তার থেকে বেশ কিছু দূরে লেকের পাড়ে উঠে এসেছে। আহত থাকার কারণে বেশ জোরে জোরে গঙ্গাতে থাকে। আইরিশ তার কাছে চলে যায় এবং সে দেখে ছুরি আঘাত এবং গুলির আঘাতের কারণে সে মারাত্মক রকমের আহত হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছিল যে সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। আইরিশ তাকে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমার জন্য আমি আমার ছেলের স্মৃতি ভুলে গিয়ে নিজের জীবনটাকে আবার নতুন করে ভালোবাসতে শিখেছি। আর এই কথা বলে সে রিচার্ডকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। আর এখানেই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো এগিয়ে যেতে উৎসাহ পাবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।